আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই এখন কালচারাল ফ্যাসিজম শব্দটি শুনতে পাচ্ছি। কালচারাল ফ্যাসিজমটা কি? এক কথায় একটি দেশ যখন আরেকটি দেশের উপর আগ্রাসন করতে চায়, তাদের আধিপত্য বা প্রভাব ধরে রাখতে চায়, বিস্তৃত করতে চায়, তখন তারা অনেক রকম উপায় অবলম্বন করে। তো তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং টেকসই একটা উপায় হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। অর্থাৎ আপনি স্লোলি ওই সংস্কৃতির সঙ্গে আপনি ঢুকবেন, ঢুকে ওই মানুষগুলোর ব্রেন আপনি আস্তে আস্তে পরিবর্তন করবেন এবং নিজেদের পছন্দ মতো তাদেরকে ব্যবহার করবেন। যেমন উদাহরণ হিসাবে, প্লিজ অন্যভাবে নেবেন না, আমাদের দেশের মেয়েরা আগে শাড়ির আঁচলটা একভাবে দিত, কিন্তু এখন দেখবেন আমাদের দেশের অনেক মডেল, অনেক নায়িকা শাড়ির আঁচল আর বুকে রাখে না, তারা অন্য জায়গায় দিয়ে রাখে। এটা হচ্ছে ভারতীয় কালচারাল আগ্রাসন। আমি কিন্তু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, তার পোশাকের স্বাধীনতার প্রতি আমি শ্রদ্ধা রাখি। আমি নিজে ওয়েস্টার্ন আউটফিট পরি, যখন প্রয়োজন আমি স্কার্ট পরি, যখন প্রয়োজন আমি শাড়ি পরি। অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কাউকে আঘাত করছি, না। আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে ভারত তাদের কনসেপ্টগুলো আমাদের মধ্যে দিচ্ছে, কিভাবে এটা ছেয়ে যাচ্ছে, আমি অন্তত সেই বিষয়টুকুর দিকে আর কি নজর দিচ্ছি, অন্য কিছু না, কাউকে ছোট করার বিষয় না। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আসলে ওয়েস্টার্ন আউটফিটই পছন্দ করি, কারণ এটা অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি ম্যানেজেবল। হ্যাঁ, তো আমাকে অন্য দিকে ট্যাগ দেওয়ার কোনো কারণ নেই, আমি জাস্ট কালচারাল ফ্যাসিজমের একটা ছোট্ট উদাহরণ দিলাম। এবার অন্য আরেকটা বিষয় বলি। অন্য বিষয়টা কীরকম, যে গত 2 বছর আগে এখানে আমাদের একজন সাংবাদিক আছেন, তানভীর আহমেদ, উনি উদ্যোগ নিলেন যে আমাদের 100 ইয়ার্স সেলিব্রেশনটা আমরা অক্সফোর্ডে করব, ঢাকা ইউনিভার্সিটি। তো আমরা যথারীতি গেলাম এবং প্রচুর মজা করলাম, আনন্দ করলাম। সেখানে আমরা কোন গানটা শুনেছি সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। অর্থাৎ সেই কত পুরানো একটি গান, কিন্তু এই গানটা আমাকে রিলেট করছে, আমার সন্তানকে রিলেট করছে, আবার আমাদের আগের জেনারেশন যারা, তাদেরকেও রিলেট করছে। তো একটা সুস্থ গান, একটা সুস্থ চলচ্চিত্র, এটা আজীবন বেঁচে থাকে। চরিত্রের প্রয়োজনে আপনি অনেক কিছু করেন, সমস্যা নেই, কিন্তু যখন অন্য দেশের পারপাস সার্ভ করার জন্য আপনি কোনো কিছু করবেন, তখন সেখানে অনেক সমস্যা সৃষ্টি করে। তখন একটা জেনারেশনকে পুরো ভুল পথে ডাইভার্ট করে, জেনারেশনকে তাদের নিজের অস্তিত্ব, নিজের শিকড় থেকে দূরে সরিয়ে রাখে। এ কারণেই এখন সবাই বলছে যে আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্তি পেতে চাই, ভারতে যে কালচারাল আগ্রাসন আছে সেটা থেকে আমরা বের হতে চাই, আমরা আমাদের স্বকীয়তা নিয়ে থাকতে চাই। ধন্যবাদ।